ভাঙা হচ্ছে ময়মনসিংহে হরিকিশোর রায়চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। সত্যজিতের পূর্বপুরুষের এই বাড়ি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসেবে ব্যবহৃত হতো, সেটাই এবার ভাঙছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন। তা ভেঙে ফেলার খবরে মর্মাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে এই বাড়িটি জড়িত বলে অভিযোগ করে তীব্র প্রতিবাদ বাংলার প্রশাসনিক প্রধানের। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ঐতিহাসিক এই বাড়িকে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। বিষয়টিতে নজর দেওয়ার জন্য মোদী সরকারের কাছেও আবেদন জানান তিনি। শুধু মমতাই নন, গর্জে উঠেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। খবরে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। বাংলাদেশের আইনজীবী ছিলেন হরিকিশোর রায়। পরবর্তীকালে তিনি প্রচুর সম্পত্তির মালিক হন, পান রায়চৌধুরী উপাধি। হরিকিশোর প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পালক পিতা। উপেন্দ্র কিশোর এই বাড়িতে দীর্ঘদিন কাটিয়েছেন। সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, সেখানে বহুতল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 1889 সাল থেকে 150-র বেশি বছর পুরনো এই বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু 2007 সাল থেকে নিরাপত্তার কারণে সেই বাড়িটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় শিশু একাডেমি। সম্প্রতি সেটি ভেঙে বহুতল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তা জানতে পেরেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের শশীলজ জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, বাড়িটি ভাঙা সম্পর্কে তথ্য চেয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানতে পেরে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে বাড়িটি রক্ষা করা যায়। বিষয়টিতে ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন মমতা। তিনি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করেছেন এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন। বাংলাদেশে ইউনূস সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তার পোস্ট, ঐতিহ্যশালী এই বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া বাঙালির ঐতিহ্যের উপর আঘাত, বাঙালির আবেগে আঘাত। পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার মাঝেই ভারতের বিদেশ মন্ত্রকও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, উপেন্দ্র কিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত ও বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। গত কয়েক মাসে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। কখনো দেশের প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমানের মূর্তি ভাঙা পড়েছে, কখনো আবার তার স্মৃতিতে তৈরি মিউজিয়ামে হামলা চলেছে। কিছুদিন আগে বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, ভাঙচুর করা হয়। তা নিয়েও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন তিনি। এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছিলেন। এবার ভাঙা হচ্ছে ময়মনসিংহে থাকা বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। আর তা নজরে আসতেই ইউনূস সরকার এবং মোদী সরকারকে বিশেষ আর্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।